এই অপরাধে আজকে আপনাকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনাকে নির্দেশনা দিচ্ছি পরবর্তীতে আপনি কোনো অননুমোদিত উপকরণ এবং যেগুলো খাবারে নিষিদ্ধ করা আছে যে রঙগুলো, সেই রঙগুলো ব্যবহার করা যাবে না এবং আপনার পরিবেশ স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে উৎপাদন করতে হবে। ডাই কন্টেন্ট ব্যবহার করা আছে অননুমোদিত। লাইসেন্সটা তো এখন দেখাতে পারেন নাই। এটা ফায়ার দরকার নাই, দেখবো না ফায়ার, পিএসটাই দেখান। 42 ধারা দেন। এটা তো আইআরসির লাইসেন্স। 26 ইনশা এগ্রো ফুড অ্যাড্রেস, শুধু মালয়েশিয়ায় পাঠান। হ্যাঁ, আইআরসির লাইসেন্স আছে। আর কি আছে দাঁড়ান, বিএসটিটা দেখান। এটা এনবিআর, এটা দরকার নেই। ফায়ার, এটা ফায়ার নাই, বিএসটাই নাই। এই রঙগুলো সব ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। আর কারখানার আপনার প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে হাইজেনিক মেনটেন করতে হবে। আপনি যেখানে খোলা পণ্য রাখবেন উপরে আপনার ঝোল থাকতে পারে, রাত্রে পোকামাকড় রেখে চলাচল করতে পারে, ঠিক আছে, ছোট ছোট ফাঙ্গাল তৈরি হতে পারে, এগুলো সমস্ত কিছু বিবেচনা নিতে হবে। এটা একটা বলা হয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এটা আপনাদের মেনটেন করতে হবে এবং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। শুনেন, এইটা হচ্ছে আপনাদের যেহেতু ব্যবসা আপনারা করেন, আপনাদের এই যে ব্যবসার সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে আপনাদের নিজেদের জানতে হবে। আর এটা আপনি স্টাডি করেন, স্টাডি করে দেখেন, এটা তো আপনারই দায়িত্ব। আমি বলে গেলে আপনি দুদিন পর আমার ভুলে যাবেন, একটু পরিশ্রম করে জানেন, মনে থাকবে। ডাই কন্টেন্ট, কাপড়ের রং ব্যবহার, ব্রেড ইমপ্রুভার ব্যবহার, যেটা কোনো ঠিকানা দেওয়া নাই লেভেলে, আর অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, ওটাই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। উপাদান ঘোষণা দিতে হবে। আপনি লিখেছেন ভোজ্য ভেজিটেবল অয়েল, ভোজ্য ভেজিটেবল অয়েল কোনগুলা? না, আপনি আমাকে বলেন ভোজ্য ভেজিটেবল অয়েল কোনটা? সানফ্লাওয়ার, সয়াবিন, এগুলো ভোজ্য ভেজিটেবল অয়েল। না, এগুলো না। এখানে মোহাম্মদ শিপন নামে কেউ কাজ করে এখানে, উনি মালিক, কিন্তু উনার স্বাস্থ্য সনদের মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা হালনাগাদ করতে হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে ফি জমা দিয়েছেন। পরীক্ষা স্যাম্পলিং, এগুলো স্যাম্পলিং ডকুমেন্টস। হ্যাঁ, অরিজিনাল। তার মানে আমাকে আপনারা দেখাতে ব্যর্থ হলেন। এগুলো স্যাম্পলিং ডকুমেন্টস, এটা পরীক্ষণ ফি। ঠিক আছে, আমি বলি শুনেন। আপনাদের কারখানা আমরা মনিটরিং করলাম, আপনাদেরকে সঙ্গে নিয়ে মনিটরিং করে আমরা দেখলাম আপনারা যেখানে চানাচুর বা বিস্কুট তৈরি করেন এবং সেমাই তৈরি করেন, সেখানে যে উপকরণগুলো ব্যবহার করেন সেগুলো অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে। আপনি যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ করেন তার পাশে নোংরা ড্রেনেজ পাওয়া গেছে
এবং আপনি খাবারের যে উপকরণগুলো ব্যবহার করেছেন, যে এখানে কাপড়ের রং পাওয়া গেছে, খাদ্যপণ্যে রঙের মিশ্রণ নিষিদ্ধ। এবং ব্রেড ইম্প্রোভার হিসেবে যেগুলো ব্যবহার করেছেন, এই ইম্প্রোভারের কোনো উৎপাদনকারী ঠিকানা দেওয়া নেই, নাম পরিচয়হীন উপাদান বা উপকরণ খাদ্যে ব্যবহার করেছেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারা অনুযায়ী এটি একটি অপরাধ। এই অপরাধের সাজা আছে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আপনি আপনার অপরাধের দোষ স্বীকার করেন? আপনি আপনার অপরাধ দোষ স্বীকার করেন? আপনাকে যাচাই বাছাই করে পণ্য নিয়ে আসতে হবে। মার্কেটে অনেক রকম পণ্য থাকবে, সেখান থেকে যেটা উপযুক্ত মানসম্মত সেটাই আপনি ব্যবহার করবেন। এটা ভোক্তাদের দায়িত্ব, বুঝতে পেরেছেন? আর এখানে এটা পরিবেশের লাইসেন্স, আমাকে বিএসটি লাইসেন্সটা দেখাবেন। এটা পরিবেশের। আমি যেগুলো আপনাকে ব্রিফ করে শোনালাম, আপনার অপরাধগুলো যেগুলো ব্রিফ করে আমি আপনাকে শোনালাম, আপনি এই অপরাধের দোষ স্বীকার করেন? ঠিক আছে, এই অপরাধে আজকে আপনাকে আমরা সতর্কতামূলক জনস্বার্থে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনাকে নির্দেশনা দিচ্ছি পরবর্তীতে আপনি কোনো অননুমোদিত উপকরণ এবং যেগুলো খাবারে নিষিদ্ধ করা আছে যে রঙগুলো, সেই রঙগুলো ব্যবহার করা যাবে না এবং আপনার পরিবেশ স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে উৎপাদন করতে হবে। 43 ধারায় দেন, 43 ধারায়।